ধারাবাহিক ধারায় দুরবস্থা বিরাজ করছে দেশের পুঁজি বাজারে। অব্যাহত দরপতনের কারণে নতুন বিনিয়োগ নেই। এতে তারল্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশের পুঁজি বাজার। গত 4 মাসে মূলধন হারিয়েছে প্রায় ৭৬,৭৬২ কোটি টাকা। এমন পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির পক্ষ থেকে নেওয়া হচ্ছে একের পর এক নতুন উদ্যোগ। বিশ্লেষকরা বলছেন, বাজারে উত্থান পতন স্বাভাবিক একটি বিষয়, কিন্তু পতনের ধারা যাতে দীর্ঘায়িত না হয় সেদিকে নজর রাখতে হবে। এমন টালমাটাল অবস্থায় বিনিয়োগকারীরা আশ্বস্ত হতে পারছেন না পুঁজি বাজারে। বিস্তারিত আমেনা প্রণামের প্রতিবেদন। শেয়ারের বড় পতন ঠেকাতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে নিয়ন্ত্রণ সংস্থা। নতুন চেষ্টা হিসেবে পুঁজিবাজার মূল্যসীমা বেঁধে দিয়েছিল বিএসইসি। সে উদ্যোগেও প্রতিফলন হয়নি বাজারে। আশা ছিল নির্বাচনের পরবর্তী সময়ে ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার। ফ্লোর প্রাইস প্রত্যাহারের পরে বাজারে লেনদেন কিছুটা গতি ফিরলেও বাড়েনি শেয়ারের হাতবোতলের পরিমাণ। কারণ হিসেবে বিশ্লেষকরা মনে করছেন, তারল্য সংকট, ভালো কোম্পানির অভাব, গুজব, মার্জিন ঋণের ফোর্স সেল সহ নানা কারণে পুঁজিবাজার মুখ থুবড়ে পড়েছে গত 4 মাসে। গেল 8 জানুয়ারি থেকে 2 মে পর্যন্ত শেয়ার বাজার মূলধন হারিয়েছে ৭৬,৭৬২ কোটি টাকা। বিশ্লেষকদের মতে, মোটা দাগে শেয়ার বাজারে 2 ধরনের সংকট চলছে। এক, বিনিয়োগকারীদের আস্থাহীনতা; 2, বাজারে ভালো কোম্পানি না আসা। আমি যদি একটা ভালো স্টক মার্কেট চাই, তাহলে ভালো কোম্পানির লিস্টিং আনতে হবে। এবং ভালো কোম্পানি কারা? যাদের টার্নওভার বেশি, যাদের আর্নিং বেশি, যারা এর মধ্যে বিদেশি কোম্পানি বেশ কয়েকটা আছে যারা শেয়ার বাজারের বাইরে আছে এখনো, কিন্তু ওটা অন্য দেশে কিন্তু ঠিকই শেয়ার বাজারে আছে। তো এখন আমাদের হাই আপসের পলিসি মেকার্সরা যদি এটা ক্যাশ না করে, চিন্তাতে না আনে, তো আমার মতো লোকে বলবো তো লাভ নাই। আজকে যদি বড় কোম্পানি লাইক গ্রামীণ, বিএটি বা ওয়ালটন এরা যদি বিনিয়োগ না করে, তাহলে স্টক মার্কেট কীভাবে উঠবে? কাজে তাদেরকে বড় করতে হবে। তারা যদি ডাইনামিক্স হয়, স্টক মার্কেট ডাইনামিক হবে। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো এরই মধ্যে তারল্য সংকট মোকাবেলায় তহবিল সংগ্রহের প্রচেষ্টা আছে বলে জানান বিএসইসির কমিশনার। অ্যাসেট ম্যানেজমেন্ট যে কোম্পানিগুলো আছে, তারা গত কয়েক বছর ধরে বেশ কিছু ফান্ডের রেজিস্ট্রেশন এখান থেকে পেয়েছে। এই ফান্ডগুলোর অবশ্যই মার্কেটে আসবে, এগুলো সংগ্রহ হচ্ছে, এগুলো আসবে, সেগুলো পুঁজিবাজারকে ব্যাপক সহায়তা করবে। এছাড়াও আরও কিছু ফান্ড, বিদেশ থেকেও কিছু ফান্ড যেগুলোর কথাবার্তা বিভিন্ন পর্যায়ে হয়েছে এবং আসছে, সেগুলো হয়তো আমাদের বাজারে অচিরে আসবে। ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড থেকে 200 কোটি টাকা তহবিল আসছে বলে জানান বিএসইসির মুখপাত্র। তিনি জানান, মিউচুয়াল ফান্ড, ব্যাংক, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বিনিয়োগের কাজ করছে শেয়ার বাজারে। নতুন মিউচুয়াল ফান্ডের নিবন্ধন আমাদের কাছে প্রসেস ছিল, এগুলো দ্রুত অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। তো আমরা আশাবাদী যে এই মিউচুয়াল ফান্ডগুলোর ফান্ড সাইজ ডিক্লেয়ার করার পরে ইনভেস্টমেন্টে আসবে, তার একটা বড় অংশ তালিকাভুক্ত সিকিউরিটিজ ইনভেস্টমেন্ট আসবে, এতেও কিছুটা ডিমান্ড ক্রিয়েট করবে। ব্যাংকিং খাতের নাজুক অবস্থার পাশাপাশি পুঁজিবাজারে বেহাল অবস্থা সরকারের উন্নয়নের কর্মকাণ্ডের ইমেজকে প্রশ্নবিদ্ধ করে রাখছে কয়েক বছর ধরে। এই অবস্থার পরিবর্তনের পাশাপাশি এই অবস্থার জন্য কারা দায়ী তাও খুঁজে দেখার পরামর্শ বিশ্লেষকদের। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা।